আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল্লাহর হাবিবকে তোমরা ভালোবাসো জানের চেয়ে বেশি, মালের চেয়ে বেশি, বংশের চেয়ে বেশি। সূরা তওবার 24 নং আয়াত এসেছে। নিজের মা বাবা, সন্তান সন্ততি, ইভেন কি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, জাতে সমাজে সবগুলোর চেয়ে বেশি আল্লাহ বলছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নিজের মা বাবা, সন্তান সন্ততি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, নিজের স্থাবর যত সম্পদ আছে সবগুলোর চেয়ে বেশি, পছন্দের বাসস্থানের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবগুলোর চেয়ে আমারে বেশি ভালোবাসো। এবার মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, মা, দুনিয়ার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, নিজের স্থাবর সমস্ত সমুদয় সম্পদ, নয় ব্যবসা বাণিজ্য, পছন্দের বাসস্থান, সবগুলোর চেয়ে আমি মুসাব আল্লাহ রাসূলকে ভালোবাসি। সবগুলোর চেয়ে কারে বেশি ভালোবাসি? আল্লাহ রাসূল। বাস চলে গেলেন, মা বিদায় দিয়ে গেলেন, মাও চলে গেলেন, মুসাবও চলে গেলেন। একদিন দিন যায়, মাস যায়, বছর যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন কথা বলছিলেন। ওদিক থেকে মুসাব ইবনে উমাইরের আগমন হচ্ছিল। ওই সময় তার গায়ের মধ্যে ছিল একটা ছেঁড়া জুব্বা। আল্লাহর নবী সাহাবীরা তার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আরে আল্লাহ, কয়েকটা বছরের ব্যবধানে আজকে এই মানুষটা এমন হয়ে গেল, তার চেহারার সৌন্দর্য কোথাও হয়ে গেল, চামড়ার সৌন্দর্য কোথাও চলে গেল, পোশাকের সৌন্দর্য কোথাও চলে গেল। দামি জুতাগুলো আজকে তার পরনে নাই, দামি জুব্বার আজকে তার পরনে নাই। এই ব্যক্তিটা একদিন আরবের অলিতে গলিতে যখন চলাফেরা করত, তার সুগন্ধি পুরো আরবের অলিগলি মো করত। ওই ব্যক্তিটা এমন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি আরবের সবচেয়ে দামি জুতাগুলো পরিধান করত, সবচেয়ে দামি পারফিউম গুলা ইউজ করত, সবচেয়ে দামি পোশাক তিনি ইউজ করত। আজকে আল্লাহ নবীর দিন আসার পর তার এই করুণ অবস্থা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এই আমার মুসাবের দিকে তাকাও। আল্লাহ রাসূলের পক্ষে থাকতে গিয়ে আজকে তার এই অবস্থার শিকার হতে হয়েছে। আমি রাসূল বলছি, এই দিন আর বেশি দিন থাকবে না। ও ছেড়ে আমার মুসলমানরা যখন রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে, বাইজেন্টাইন বিজয় করবে, যখন তারা ইরান বিজয় করবে, তারা যখন লোহিত সাগরের পার দিয়ে যখন তারা দূরে ইসলামকে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গার মধ্যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, ওই সময় আমার মুসলমানদের এই দুঃখ আর থাকবে না। মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি, সকালে পরবে এক পোশাক, বিকেলে পরবে আরেক পোশাক। জোরে বলেন। আজকের দিন সেটা, কিন্তু সেই দিনের এই দিন আজকে নাই। সাহাবায়ে বলে, রাসূল, তাহলে আমরা তো কষ্ট করছি, আজকের দিনটা দামি না যেদিন মুসলমানরা দুই তরকারি খাবে, দুই কাপড় পরবে একদিনে, ওই দিনটা দামি না আজকের দিনটা দামি? রাসূল বলে, আজকের দিনটাই দামি। দিন কোনটা দামি? সেই সময়টা দামি। কারণ এই যুগের মানুষ নাফরমানি করছে, দুই তরকারি। নবী বলেছে, আজকে মুসলমান এক ওয়াক্তে শত শত তরকারি সাজাচ্ছে, টেবিল ফিল আপ করছে। আজকে মুসলমানদের এক পোশাক নয়, দুই পোশাক নয়, হাজার পোশাক আছে, কিন্তু দিন ইমানদারের ভিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, আমার গোলাম, আমি আল্লাহরে বাদ দিয়ে তুই কোন দিকে যাস? আয় আমি আল্লাহর দিকে আয়, আমার দিকে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার দিকে আয়, আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য বসে আছি। বান্দা আয়, তোর রবের দিকে আয়। সমাজে তুই যখন একটা ভুল করে সমাজ থেকে বের হয়ে যাস, একটা ভুলের কারণে তোকে বের করে দেওয়া হয়, গড়ের থেকে তোর একটা ভুলকে কেন্দ্র করে গড় ছাড়তে হয়, কিন্তু বান্দারে তুই আমার জমিনে আছোস, আমি আল্লাহর দয়া নিয়ামত খাচ্ছোস, সকাল সন্ধ্যায় হাজারটা আমার নির্দেশ অমান্য করছোস, কিন্তু আমি আল্লাহ তোর রিজিকটা বন্ধ করি নাই, আমি আল্লাহ আমার ঘরের দরজাটা বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ ক্ষমার দরজা খোলা রেখেছি।
বান্দা সকালের সময় পাইলে সকালে আই, জোহরের টাইম পাইলে জোহরে আই, আসর মাগরিবে সারাতের বেলা বান্দা যখন টাইম পাবি তাহাজ্জুদের টাইমে আমি আল্লাহ তোরে ডাক দেই, বান্দা আই উদউনি আস্তাজিব লাকুম, আমি তোরে মাফ করে দিব, আমার কাছে যা। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা আমার দিকে আয়, ক্ষমা চা, হাত উঠা, তওবা করে ইস্তিগফার প্রার্থনা কর। আমি আল্লাহর কাছে মাফ যদি চাওয়ার মতো চাইতে পারোস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন আল্লাহ বলে ডাক দি ওয়া জান্নাতিন, এই বান্দা কমার পরে এমন একটা জায়গার দিকে তুই চলে আয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এটাকে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ বলা যাবে। বাবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ বান্দা, যেই জান্নাতের দিকে আমি তোরে ডাক দিচ্ছি সেটা ওই জান্নাত, যেই জান্নাত দুনিয়া সমপরিমাণ নয়, গোটা দুনিয়া নয়, গোটা আসমান নয়। আমার পক্ষ থেকে তুই বান্দার জন্য যেই জান্নাত আছে, ওই জান্নাতের পরিধি হচ্ছে আসমান জমিন সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আয় মাপ চা, তুই কয় বছর গুনাহ করলি, কি তোর গুনাহ হয়েছে, মাপ চা আমার কাছে, মাপ চেয়ে জান্নাত চা। জান্নাত যদি চাইতে পারস বান্দা, আমি তোরে এমন জান্নাত দান করব যেটা দূরত্ব পরিধি হচ্ছে আসমান পরিমাণ জমিন পরিমাণ। আসমান যতটুক জমিন যতটুক, আল্লাহ বলে এই আসমান জমিন সমপরিমাণ আমার জান্নাতের পরিধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমার কাছে জীবনের মূল্য থাকতে পারবে না। আজকে যে আমরা জীবনের পরোয়া করি, সম্পদের পরোয়া করি, দুনিয়ার মুসলমান আল্লাহর কোরআনে এলান দেই ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, এই বান্দা তোর কি জানা নাই, তোর ভিতরে যদি ঈমানের দৌলত থাকে তাহলে আমি আল্লাহর বিধানের দিকে কর্ণপাত কর, দেখ, তাকাই থাক। আমি আল্লাহ বলেছি আমি ঈমানদারের জানমালের বিনিময়ে জান্নাতটা তাদের কদমে বিক্রি করে দিয়েছি। তাহলে আমরা যদি জান্নাতটা চাই, আমাদের জানের পরোয়া থাকতে পারবে? আমরা সম্পদের চিন্তায় পড়ে থাকতে পারবো না। আজকে আমার দেশের যুবকরা সম্পদের নেশায় মাতাল হয়ে গেছে, হালাল পন্থা না হারাম পন্থা পরোয়া করছেন না। কোন দিক থেকে আর্নিং আসছে কুছ ভি নেহি পরোয়া করতে थे, কোনো চিন্তা নাই, টাকা পাইলে হইছে। টাকা প্রয়োজনীয় অবৈধ হাজত, প্রয়োজনীয় হারাম হোক, এই হারাম রিলেটেড যত হাজ আছে সমাজ মাঝে আছে, ইন চলেন না চলেন কেন আওয়াজ দন ফুরিব, ইন চলেন না চলেন। ম্যাক্সিমাম অবৈধ হাত, অন্যায় হাত, গর্জিত হাত, সমাজের মানবতা পরিপন্থী হাস ইন যারা জামদারি নারার যুবকল। হঠাৎ ঠিক নেবে ঠিক, একটু কথা বলেন ঠিক কি না? সে পরোয়াই করছে না, সে সম্পদ আহরণে মাতাল হয়ে গিয়েছে, কোন পরোয়াই শেয়ার করে না, ইসলামের ধার শেয়ার ধারে না। আল্লাহ বলে না, তোর আমি যেই যৌবন কাল দিয়েছি এটা আমি আল্লাহর প্রদত্ত বিশেষ নিয়ামত, হাদিয়া রবের পক্ষ থেকে। রাসূল বলছেন বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি তার যৌবন কালটা আল্লাহ রাসূলের জন্য কুরবান দিতে পেরেছে বা পারবে, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আমরা স্থান পাইতে চাই কি চাই না? কোন সময় দিবে জানেন? বাবার আমার দয়াল নবী বলে কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই দিনটা এমন ভয়াবহ কঠোর দিন হবে, একটা নয়, দুটা নয়, 12টা সূর্য, 9 থেকে 11টা 12টা সূর্য মুখ দিয়ে আলো দিবে। আজকের দিনে আমরা সূর্যের আলো পিঠেরটা পাই, মুখেরটা আল্লাহ উপরে তুলে ধরেছেন। সূর্য পিছন থেকে আলো দিয়ে পিঠ দিই। আর কিয়ামতের মাটি ও একটা নয়, দুটা নয়, 12টা সূর্য যখন মাথার উপর থেকে আলো দিবি, হাসরের মাঠটা তামার মতো গরম হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলা মাথার মাড়ের মতো, নাকের ছিদ্র দিয়ে কানের পর্দা ফেটে বের হয়ে যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে।
ও দুনিয়ার মানুষ, সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিবের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আল্লাহর ছায়া ছাড়া লা জিল্লা ইল্লা জিল্লুহু, আর কোন ছায়া আমি রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোন ছায়া থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও মদিনাওয়ালা, ও রাহমাতুল লিল আলামিন, সে আর সের নিচে ওই যুবকরা স্থান পাবে যেই যুবকরা তাদের যৌবনকাল পাবজি আর ফ্রি ফায়ার দিয়ে কাটায় নাই, যে যুবকরা তাদের যৌবনকাল ফেসবুক, ইনস্টার মধ্যে, টুইটারের মধ্যে, ভাইবারের মধ্যে, টিকটকের মধ্যে নিজের যৌবনকালটাকে লস করে নাই, নষ্ট করে নাই, যেই যুবকগুলা দিনমুখী ছিল, যেই যুবকগুলা ইসলামমুখী ছিল, যেই যুবকগুলা রাসূলের স্মরণে মাহফিল সাজিয়ে বসে যাইতো, যেই যুবকগুলা মিলাদের মাহফিল সাজাইতো, যেই যুবকগুলা মসজিদের প্রথম কাতারে নিজেকে আবদ্ধ রাখতো, যেই যুবকগুলা মানবতা বিরোধী কোনো কাজ করে নাই, যেই যুবকগুলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ইসলামের বাইরে যায় নাই, নবীর বিধানকে লঙ্ঘন করে নাই, যে যুবকগুলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ বলেছেন সেই যুবকরা কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, সেদিন গামের সাগর আপনি ছায়া পাবেন। তাইলে ছায়া যদি পাইতে চান, যৌবনকালটারে আল্লাহ রাসূলের পথে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের সমাজে আমরা ভুলে গেছি মুসলমান। ও দুনিয়ার মানুষ, আজকের সমাজে আমরা ভুলে গেছি আল্লাহ যে বলেছে দুনিয়ার মানুষ যেভাবে মন চাই সেইভাবে চলা যাবে না। যৌবনকালে আজকের যুবকরা শয়তানের পথকে বেছে নিচ্ছে আল্লাহর পথ বাদ দিয়ে। যৌবনকাল আজকে যুবকরা রাসূলের পথকে বাদ দিয়ে, সিরাতে মুস্তাকিমকে বাদ দিয়ে শয়তানের পথকে অনুসরণ করছেন। অথচ আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদার, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে একটা কদম দিবা, আরেকটা কদম ইসলামের বাইরে দিবা, তা হতে পারে না। ইসলামকে সকালে মানবা, জোহরে ভুলে যাবা। রাসূলকে সপ্তাহে একদিন মানবা, আল্লাহকে সপ্তাহে একদিন মানবা। 6 দিন ইসলামের পরিপন্থী কাজ করবা। বছরে একবার মাহফিল সাজায় বসবা, বাকি বছরে বাকি দিনগুলো আল্লাহ রাসূলের ধারদার বানা। এটা হতে পারে না। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওগো মুসলমান যুবক, ছোট বৃদ্ধ নরনারী, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথে তোমরা পা বাড়াইও না। কারণ হচ্ছে একটাই, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে, আরো জোরে বলেন। তাইলে আমাদের শয়তানের পথকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কিন্তু আজকে আমরা শয়তানকে বন্ধু বানাইছি। কারে? জোরে বলেন, মহব্বতে শয়তান রে বন্ধু বানাইছি, তার সাথে আমরা ফিরিত করতেছি। এই জন্য আমাদের পরম প্রিয় বন্ধু শয়তান যখন বলে তুমি এই পথে যাও, আমরা ওই পথে যাই, তুমি এইটা বলো, আমরা ওইটা বলি, তুমি এইটা করো, আমরা ওইটা করি। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছে না, ওই পথ শয়তানের পথ, এটা যাওয়া যাবে না। ওই পথে তুমি নামাজ বাদ দিতে পারো না, রোজা বাদ দিতে পারো না, কোরআন তেলাওয়াত বাদ দিতে পারো না, নবীর মাহফিল বাদ দিতে পারো না, রবের জিকির বাদ দিতে পারো না, অন্যায় করতে পারো না, হারাম খাইতে পারো না, মা বাবাকে আঘাত দিতে পারো না, স্ত্রীর হক নষ্ট করতে পারো না, মায়ের হক খাইতে পারো না। রাসূল আমাদেরকে ইনাম দিয়েছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরও আমরা রাসূলের কথা শুনছি। ওই আর দুষ্ট শয়তানা ভদ্র না, কি ওই মদ খাইলা হো না, তোমার বন্ধু ওরা খাদ্য না। তাহলে ইতিও বলতেছে, হয় একটা সমাজে সোসাইটি মেনটেন বলে একটা কথা আছে। অনায় যদি আর মন দোল বিড়ি মন না খালি তারা আর 11 জন হইব, কি বলবো আমাকে? ওই ঠিক আছে, 2 ডুব মারি দিই, পরে প্রয়োজনে বুবি টুবি করে দিব আর কি। তো মারি দিছে, কয়েক ডুব মজা পাইছি। পরের দিন কি খাওয়াইলি, হাইরে
গালের তে আইজো খুশবো বাইরে তো বলে আছে না নাই, কয় তোরা যদি আবার পার্টি করস তাহলে আর ডাকবি, আর কি করবি? গতবার তাই টাকা দিই নাই, এবার টাকাও দিব। নাউজুবিল্লাহ 4 বার বলেন, আরো জোরে বলেন। তাহলে বান্দা আস্তে আস্তে অসৎ সঙ্গের মাধ্যমে শয়তানের পথে পা দিচ্ছে। তাহলে আজকে মদ, কালকে ইয়াবা, পরের দিন আরো মারাত্মক, পরের দিন আরো মারাত্মক। এখন যাইতে 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 শয়তান তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন আর জুলদা পাইপের গোড়া, এটা এলাকার নাম কি খাসাদ দোয়ানিয়েন বশিষ্ঠ যারা সোয়াদ দোয়ানারটা হাত দিয়ে এখন শয়তান হতো না রায়ের নফরের শয়তানের কিছু মুরিদ তৈরিও গিয়ে দি ইতারা শয়তানের দায়িত্ব পালন করেন, মানুষের খারাপ হাজার ডাকি ডাকি বড় করি ফেলাম না। সমাজে আজকে আমরা এইটা দেখছি। এই জন্যে এই সমাজটাকে যদি আপনি আমি ইসলামী সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে যেই যাদেরকে রাখবে, যাদেরকে সামনে রাখতে হবে, ব্যানারে যাদেরকে রাখতে হবে, এরাই হচ্ছে যুবক। কারণ যুবকরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরাই গড়বে আগামী জাতির ভবিষ্যৎ, এরাই জাতির কর্ণধার। কারণ ওই আল্লাহর নবী আহলে আরবদের মাঝে প্রচলিত ইসলামের আগে যে হারবুল ফিজা ছিল, সে যুদ্ধে রাসূল নিজে শরীক হয়েছিলেন, যেটা ফাফাসারের যুদ্ধ। আল্লাহ নবী সেখানে গিয়ে দেখছেন অন্যায়ভাবে কিভাবে একজন আরেকজনকে মারছেন। রাসূল এদেরকে মুক্ত করার জন্য 17 বছর বয়সে, কয় বছর? 17 বছর বয়সে হিলফুল ফজল নামে একটা আদর্শের সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। কাদেরকে নিয়ে? কয় ওই আহলে আরবদের যুবকদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন ইসলামকে আরবের মাঝে রিপ্রেজেন্ট করছেন আহলে আরবদের মাঝে, তখন রাসূলের ডাকে সবচেয়ে বেশি সাড়া দিয়েছিল এই যুবকরা। সবচেয়ে বেশি সাড়া দিয়েছিল এই যুবকরা। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা, হযরতে সাদ ইবনে ওয়াদা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই মহান মহান সাহাবী, এদের বয়স ছিল 20 এর নিচে। 20 এর নিচে। এরপরে হযরত আব্দুর রহমান ইবনে আওফ এবং হযরত বেলালের বয়স ছিল 20 থেকে 30 বছরের ভিতর। 20 থেকে 30 বছরের ভিতরে। এরপর হযরত ওসমান এবং আলীর, হযরত ওসমান এবং হযরত ওমরের বয়স ছিল 30 থেকে 35 বছর। কত বছর? তাহলে তারাও যুবকের পর্যায়ে, এখনো বৃদ্ধ হয় নাই। 40 পার হইলে বার্ধক্যের দিকে যাবে। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স 38 বছর। তার মানে তিনি যৌবনকালটা শেষের দিকে কাটাচ্ছেন। যৌবনকালের একটা পরিসমাপ্তি আছে না নাই? 15 বা 20 থেকে 40 এর ভিতর যৌবনকাল। 40 এর পর আস্তে আস্তে বার্ধক্য আসবে, গরু গোশত আর খাইতে পারবেন? জোরে বলুন না। আস্তে আস্তে আপনাকে সবগুলা গাইড করতে হবে, নজরদারিতে আরো বাড়াইতে হবে আগের চেয়ে। কারণ এখন বৃদ্ধের দিকে আপনি কদম দিচ্ছেন। আস্তে আস্তে 1টা 2টা 3টা 4টা করে দাড়ি লাল হবে, সাদা হবে, ঠিক কিনা? তিনি বাবা টোটাল মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে যিনি ইসলামে দাখিল হয়েছিলেন তিনি সিদ্দিক আকবর, যিনি বৃদ্ধদের ভিতর সর্বপ্রথম ইসলামে আগমনকারী। তার বয়স 38। তার মানে ইনিও যৌবনকালের শেষ দিকে, এখনো বৃদ্ধ হয় নাই। এখনো কি হয় নাই? জোরে বলেন, এখনো বৃদ্ধ। আর মওলা আলী একদম কম বয়সে, মাত্র 10 বছর। মাত্র কয় বছর? 10 বছর বয়সে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আপনি কোথায় আছেন? এই যুবকদের হাত ধরে ইসলাম গোটা আলামিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কথা ঠিক কি না? রাসূল পাক বড় বড় যুদ্ধের ময়দানে অনেক মুরব্বী সাহাবা থাকার পরেও আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যুবকদের হাতে। যুদ্ধের পতাকা দিত যুবকদেরকে। যেমন বদরের পতাকা পেয়েছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উহুদ যুদ্ধের পতাকাও ছিল হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। সুবহানাল্লাহ জোরে বলেন।
অথচ সেখানে রসুলের ডান হাত সিদ্দিক আকবর ছিল, পতাকা নবী তার হাতে দিয়েছেন যুবক সাহাবীর হাতে। এবং খালিদ বিন ওয়ালিদ সহ, খালিদ সাইফুল্লাহ সহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ, আমর ইবনুল আস সহ এই ধরনের যুবক সাহাবীদের হাত ধরে ইসলাম রোম, পারস্য, মিশর, বাইজেন্টাইন হয়ে পুরো দুনিয়ার বিভিন্ন যেগুলা মক্কার থেকে অনেক দূরে দূরে জায়গা ছিল, চীন থেকে শুরু করে ওই জায়গাগুলাতে ইসলাম গিয়েছে আল্লাহর নবীর যুবক সাহাবীদের হাত ধরে। তাহলে যুবকরা চাইলে অদম্য অজয়কে জয় করতে পারে কি পারে না? জোরে জোরে পারে কি পারে না? এই দয়াল নবীর কদমে যখন আল্লাহ মেবি সূরা হজের আয়াত দিয়ে যখন যুদ্ধের নির্দেশ দিলেন তখন আল্লাহ নবীর যুবক সাহাবীরাই সেদিন 313 জন গিয়ে 1000 কাফেরকে তারা পরাজিত করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যুবকদের অবদান তোমরা বেশি। এখন আমি বলছি বেশি, আপনি বলছেন বেশি। এখন বেশিটা যদি রসুল বললে আরো ভালো হবে না? রসুল কি বলছেন? রসুল বলছেন একদিন আক্ষেপ করে কয় বৃদ্ধরা ইসলামের ক্ষতি করছে, বৃদ্ধরা ইসলামের, কিন্তু যুবকরা ইসলামের সবচেয়ে বেশি লাভ করেছে। এবং ইসলাম প্রচার প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা যুবকদের ছিল। কারণ আমি রসুল দয়াল নবী যখন ডাক দিয়েছিলেন তখন এই যুবকরাই সাড়া দিয়েছিল। এই যুবকরাই আল্লাহ নবীর কদমে হা বলেছিল। আর বুড়া বুড়া আবু জাহেল, লাভ, জুন, আসিল, নবী সাসল, জেডল উনি বিরোধিতা করছে, উনি কি ইজ্জে দেওয়া, এরাই বিরোধিতা করেছিল বৃদ্ধরা। কারণ এরা নেতা টাইপের হয়ে গেছে। কি নেতা টাইপের? এখন রসুল যখন তাদেরকে ডাক দেওয়া শুরু করেছে, সবাই তখন তাদের তাবেদারি ছেড়ে দিয়ে আমার নবীর দিকে যাচ্ছে। তো এই তারা খদ এইভাবে যাইলে একদিন আর সিয়ারা তুলে যাইব, সিয়ারও তারা হড়ে বসছুম খদে সিয়ার ঠিক তাই বেল্লাই ঠিক রাহি বেল্লাই আরা মোহাম্মদের বিরুদ্ধে লাগিলাম। তাহলে মুরব্বী হলো সহ্য করি তার নবীরে হন না, সহ্য করি ফাইছে না। শেষ মেশ হত্যার ষড়যন্ত্র। কিসের হত্যার? তাহলে আল্লাহর হাবিব বলছে, হে যুবকরা, ইসলামে সবচেয়ে বেশি খেদমত আল্লাহ তোমাদের থেকে নিয়েছে। ইসলামে আল্লাহ যুবকদের থেকে সবচেয়ে বেশি খেদমত নিয়েছে। এজন্য এই যৌবনকালটা বান্দার প্রতি আল্লাহ প্রদত্ত একটা বিশেষ হাদিয়া, নেয়ামত, তোফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এতো তিরমিজি শরীফের হাদিস আসছে, আল্লাহ বান্দার থেকে কিয়ামতের মাঠে 5টি বিষয়ে হিসাব জানতে চাইবেন। কয় বিষয়? তো আওয়াজে বলেন কয় বিষয়? যে 5টি বিষয় আল্লাহ বান্দার থেকে হিসাব জানতে চাইবেন, জবাবদিহিতা চাইবেন। সেখান থেকে একটা হচ্ছে, বান্দা তোমাকে আমি যৌবনকালের মতো একটা নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। ক্ষণকাল আরো বড় করি, বান্দা তোমার আমি যৌবনকালের মতো শ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছিলাম, তুমি এই যৌবনকালটা কোথায় ব্যয় করেছো? আজকে আমরা তুমি জবাব দাও। তাই এই যৌবনকালের জবাবদিহিতা আল্লাহর আদালতে বান্দা কিয়ামতের মাঠে করবে। যেটার ব্যাপার আল্লাহ ছাড় দিবে না, ওইটা আমাদের সঠিক খেয়াতে ব্যয় করার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। তবে বৃদ্ধকালে আল্লাহরে মানবা, যৌবনকালে বাদ দিবা। আর বলবা, মানুষ যখন বলবে ওয়া তুই এন্ডিল্লা অপরাধ কা ঘরের কথা সমস্যা নাই, এবার যৌবন কাল তো এখন গরিব তাজ্য, বুড়া কালে মসজিদ দড়ি ফেলাইও, বড় গরিব ফরর নাউজুবিল্লাহ। এগুলা করা যাবে? আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় তুমি মরিও না। আল্লাহ বলছেন কাদেরকে বলছেন? ইমানদারদেরকে। তাহলে বোঝা গেছে সমস্ত ইমানদাররা মুসলমান। ভাই বলেন না মুসলমান? আল্লাহ বলছে সূরা ইমরানের, আলে ইমরানের 102 নং আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে ইমানদার। কারে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন আল্লাহ বলে নাই, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরিবর্তে আল্লাহ কাফার বা কাফেরদেরকে, মুনাফিকদের নাম আল্লাহ উচ্চারণ করে নাই, বা নাস বলে মানুষদের কথা বলে নাই। আল্লাহ বলেছেন ইমানদারদের কথা। হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তাহলে আল্লাহ ইমানদারকে মুসলমান হওয়ার কথা কেন বলছেন? কারণ আছে। কারণ কি? সমাজে সবাই দাবি করবে আমরা ইমানদার, আমরা
ইমানদার সমাজ আজকে ইমানদারের অভাব আছে, কিন্তু মুসলমানের বড়ই অভাব। মুসলমান কারে বলে জানেন? মুসলমানের অর্থ কি? ইসলাম অর্থ কি? শান্তি। মুসলমানকে যিনি নিজের আত্মসমর্পণ করে দিয়েছে আল্লাহ রসুলের কদমে। দেখুন, আত্মসমর্পণ করা দূরের কথা, ইসলাম আমাদের কাছে আত্মসমর্পণ করেছে একেবারে। ইসলামে হার মানি লই নাই তুল্য ফাইতাম ন কিয়া কোরআন জের হয়ে বান্দা মুসলমান সাজিয়ে এর বিরুদ্ধে করেন দে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের সমাজে ধর্ষণের মতো মারাত্মক কিছু গুনাহ সংঘটিত হচ্ছে। জেনা ব্যভিচার বেড়েছে, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে। আজকে মুসলমানরা দুনিয়াতে বসে আল্লাহর জমিনের পবিত্রতা নষ্ট করছে, কিন্তু নামে মুসলমান, নামে ইমানদার। আল্লাহ বলি ইমানদার হইলেই তো মুসলমান ধরিব এটা লাই আয় খোদা কইতে ওয়ালা তামাতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য তোমরা আমি আল্লাহর নির্দেশের দিকে তাকাও। আমি বলেছি মুসলমান না হয় তুমি ইন্তেকাল করতে পারবা। জোরে বলেন না, ইন্তেকাল করতে পারবা না। তাহলে আল্লাহ আমাদেরকে ইসলামের উপর অটল থেকে ইমানদার হয়ে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। পড়েন তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, এই জন্য আল্লাহর কোরআন বারংবার এলান দিই, দুনিয়ার মানুষ মুসলমান, ইসলামের বাইরে কদম দেওয়া যাবে না। ইসলামের ভিতরে থেকে ঈমান এনে সৎ কাজ যদি করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ঈমান টানার পরে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান টানার পরে, ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে বান্দার কদমের নিচ দিয়ে আমি আল্লাহ পানির নহর প্রবাহিত করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ আমাদের করা লাগবে। কি করা লাগবে? অন্যায় করলে হবে? ও দুনিয়ার মানুষ, আমার দেশের যুবক আজকে যৌবনকালে বড় বড় গডফাদার হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে। এমন মুসলমান আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে ছিল যার কথা বলছিলাম, আজকে তার জীবনী ধারাবাহিক আমরা বলবো। নাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আরবের সবচেয়ে বড় পরিবারের সন্তান, যার মা বাবার গোটা আরবের অনেক সম্পদ তাদের হস্তগত ছিল। গোটা আরবের মধ্যে যাদের কর্তৃত্ব খাটতো চলতো, প্রত্যেকটা পরিবারের কাছে যারা সম্মানের পাত্র ছিল তারা হচ্ছে মুসআবের পরিবার। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ও দুনিয়ার মানুষ, ওই সহ্য বীর্যের অধিকারী, ধন সম্পদের মালিক মুসআব ইবনে উমাইর যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, দামি এত দামি সুগন্ধি পারফিউম তিনি ইউজ করতো। তার সেন্টের, তার আতরের, তার পারফিউমের সুগন্ধিতে পুরো আরবের রাস্তাঘাট খুশবুয়ে বো বো করত। চারদিকে ছড়াই যাইতো, মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মনে হয় একটু আগে মুসআব ইবনে উমাইরের আগমন হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বুঝতো এত বড় সম্পদশালী ব্যক্তি এত দামি সেন্ট মারতো, জিরি যাওয়ার কয়েক ঘন্টা বড় রাস্তার মধ্যে সেন্টের খুশবু লেগে থাকে। তাহলে সেন্টিমের দাম কম না বেশি? ওই সেন্টের দাম, ওই পারফিউমের দাম কম ছিল না বেশ ছিল? পরনে ছিল আরবের সবচেয়ে দামি পোশাক, পায়ের মধ্যে সবচেয়ে দামি ইয়ামানের যে জুতা আছে সেই জুতা। বাবার আমার, ওই মুসআব ইবনে উমাইর একদিন তিনি জানতে পারলেন কুরাইশ কাফেররা দারুন নাদওয়ার মধ্যে মিটিং করে তারা একজন আরেকজনকে বলে, মুহাম্মদ নামে একজন ব্যক্তির আগমন হয়েছে, যিনি আব্দুল্লাহর সন্তান, আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি, আমেনা খাতুনের সন্তান। উনি বলছে উনি নাকি নবী। তিনি আমাদের ধর্মের মানুষগুলাকে তার ধর্মে নিয়ে যায়। দিন দিন আমাদের ব্যক্তিগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা বয়কট করতে হবে। বয়কটের ডাক শুনে মুসআব সেখানে গেলেন। যাওয়ার পরে নবীর ব্যাপারে ভালো করে জেনে নিলেন। আল্লাহর নবীর সম্পর্কে, আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেরদের সমস্ত কথা শুনে মুসআব এবার মনে মনে সিদ্ধান্ত নিল, আমি নবীর বিরুদ্ধে কিছু করব না। নবী যেহেতু নবী বলছে, আগে তার বিরুদ্ধে কিছু করার আগে আমি তাকে গিয়ে দেখবো, ফিল্টারিং করবো, যাচাই বাছাই করবো। জোরে বলে। তিনি বলছে আগে আমি বিরুদ্ধে বলবো না,
আমি আমার পরিবারের প্রতিনিধি হয়ে দারুন নদওয়ার বৈঠকে এসেছি আমার পরিবারের পক্ষ থেকে। আমি আজকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো? আগামী মুহাম্মদকে দেখবো, ফিল্টারিং করব, তার সম্পর্কে জানবো, তার সামনে যাব, এরপর আমি যাব না বলবো। এখন মুসাব নবীর কদমে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কদমে দ্বারস্থ হওয়ার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের সাথে প্রথম মোলাকাতটা হচ্ছিল, ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা গড়ে গুটি কয়েক সাহাবীদেরকে ঈমানের তালকিন দিচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে ঈমানের তালকিন দিচ্ছিলেন। অন্য বর্ণনার মধ্যে আসছে রাসূল তাদেরকে নামাজের প্র্যাকটিস করাচ্ছিলেন। অন্য বর্ণনার মধ্যে আসছে রাসূল তাদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের বয়ান করা অবস্থায় হযরতে মুসাব ইবনে উমাইরের আগমন হয়েছিল। আরবে ওই মুসাবের চেয়ে সুদর্শন আর কোনো ব্যক্তি ছিল না, তার চেয়ে সুন্দর। আরবের প্রত্যেকটা মেয়ের একটা আশা ছিল মুসাবকে বিয়ে করা, এবং তিনি সবচেয়ে ধনী পরিবারের সন্তান, স্বর্ণের চামচ মুখে নিয়ে যার বড় হওয়া। সেই মুসাব যখন রাসূলের কদমে হাজির, তিনি আল্লাহর নবীর খবর জানতে চাইলেন। তাকে বলল যে নবী এখন আরকামের ঘরে আছে। যায়েদ ইবনে আরকামের ঘরে গেলেন। যাওয়ার পরে তিনি আল্লাহর হাবিবের বৈঠকে বসলেন, কাউকে না ডিঙ্গি সবার পিছনে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। আপনাদের কি ভালো লাগছে? ওরা তো কষ্ট লাগবে না। বাবারা আমার মুসাব ইবনে উমাইর বসে গেলেন। রাসূল জান্নাতের বয়ান যখন করছিলেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল তখন। আর দুই হাত ছিল উপরের দিকে, তারা বলেছিল, মাওলা তোমার হাবিব যে জান্নাতের বয়ান করে, সেই জান্নাতে তুমি আমাদেরকে দাখিল করাই দিও। একটু পরে নবী জাহান্নামের বয়ান শুরু করে দিল। সাহাবায়ে কেরামদের কান্নার বেগ আরো বেড়ে গেল, কান্নার গতি আরো বেড়ে গেল। আর সাহাবায়ে কেরাম ওই কান্নার ফুটা ফেলে ফেলে ফরিয়াদ করে, রব্বি আল্লাহ, ও আল্লাহ, ও রব, ও আমাদের মালিক, ও রব্বানা, আলে আল্লাহ, তোমার কাছে একটা চাওয়া, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আরশের মালিক, আমাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দাও। তোমার নবীর জবান দিয়ে যে জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা আমরা শুনছি, আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে রেহাই দাও। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, মওলা বাঁচাও, মওলা রেহাই দাও। এরপরে যখন দেখতে পাইল মুসাবের আগমন হয়েছে, এবার তারা ওই মোনাজাতের মধ্যে বলে, আল্লাহ আরবের যেই সবচেয়ে সুন্দর যুবকটা আজকে আমাদের বৈঠকে এসেছে, আল্লাহ এই যুবকটাকে তুমি ইসলামে এনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জোরে বলেন। বৈঠক শেষ, তিনি আল্লাহর নবীর কদমে এবার উপস্থিত। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া নবী, রাসূল, আমি ইসলামে আসতে চাই, আমার মনটা আনচান করছে ইসলামে দাখিল হতে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত আমিও চাই, জাহান্নাম থেকে আমিও বাঁচতে চাই। আল্লাহর নবী তাইলে তারে এবার বললেন, তাইলে মুসাব, তুমি তোমার জবান খুলে আমার জবানের সাথে মিলিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। মুসাব ইবনে উমাইর কলমা পড়লেন, মুসলমান হলেন। মুসাব ইবনে উমাইর যখন মুসলমান হয়ে গেলেন, এবার একটা শর্ত তিনি জুড়ে দিলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার একটা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার কদম আসলাম, কলমা পড়লাম, মুসলমান হলাম, এটা আমার পরিবারকে বলতে পারবেন না? কারণ কি ইয়া রাসূলুল্লাহ? কারণ একটাই, ও নবী, আমার মা আমার অন্তরের চেয়ে বেশি ভালোবাসে। আমার মা যেমন ভালো তেমন খারাপ। আমার মা যদি জানতে পারে, সে আমাকে দুনিয়ার মধ্যে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন ওহীর মাধ্যমে জানাই দিবেন মুসাবের মায়ের কাছে ইসলামের বাণী প্রচার করা হোক,
মুসাব যে কালমা পড়ে মুসলমান হয়েছে তার মাকে সেটা জানিয়ে দেয়া হোক। আল্লাহ যদি ওহীর মাধ্যমে ডিক্লার দেই তাহলে সেদিন আমি আমার মায়ের কদমে গিয়ে ইসলাম গ্রহণের কথাটা জানাই দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবী কি ভালোবেসে আমরা যদি গরিব ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, ওই নবী কি ভালোবেসে আরে আমরা যদি গরিব ভুলে বরা হোক না জীবন, বলে বরা হোক না জীবন, কিছুই তো যায় আসে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। বলি লোকে আমায় ইমানি আওয়াজে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খাই, আমরা দয়ালি নবীর দরদে সালামে পড়ে মজা পাই। ঠিক কিনা বলেন? আরে দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খাই, আমরা দয়ালি নবীর সালাম দরদে পড়ে মজা পাই। যার কদমে কুল কায়নাত, যার কদমে কুল কায়নাত হয়ে গেল মস্তানা। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার মুসাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার একটি আরজি ছাড়া আমার কোনো আরজি নাই। একটি আরজি হচ্ছে মাকে বলা যাবে না, আমার সম্প্রদায়ের কাউকে বলা যাবে না। আল্লাহর নবী বলে, ঠিক আছে মুসাব, কিন্তু আইসো তুমি আমার কাছে আইসো, মাঝে মাঝে ইসলামের বিধান শুনে যাবা, নামাজের প্র্যাকটিস করবা, কোরআন শিখতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। মুসাব বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, যে হুকুম আপনার। চলে গেল। একদিন পর, 2 দিন পর, 3 দিন পর মুসাব নবীর কদমে যাইত। আল্লাহ নবীর কদম থেকে তিনি কোরআন শিখত, নামাজের প্র্যাকটিস করত। এবার আহলে আরবদের ভিতরে চেতনা বাড়ছেন। সবাই মিলে বারংবার দারুন নদুয়ার মধ্যে মিটিং করে সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমাদের তো অনেক ভাই হাতছাড়া হয়ে গিয়েছে, আমরা এখনো টের পাচ্ছি না কে মুসলমান হয়েছি, কে আমাদের ধর্মে আছি, এটা জানার জন্য একটা গোয়েন্দা বাহিনী গঠন করা হোক। সবার সর্বসম্মতক্রমে গোয়েন্দা বাহিনী গঠন করার পরে এবার দায়িত্ব দেয়া হয়েছে, প্রত্যেকটা গোত্রের মধ্যে গোয়েন্দার ব্যক্তিরা থাকবে, তার আপন আপন গোত্রের খবর নিবে। এবার ওই সূত্র ধরে মুসাবের গোত্রের ভিতরে যারা ছিল তারা খবর নিয়ে জানতে পেরেছে মুসাব নবীর কদমে যাই। আল্লাহ নবী যেইভাবে ইবাদত করে আল্লাহর ডাকে, মুসাব ইবনে উমাইরকেও সেইভাবে ইবাদত করতে দেখা যায়। জোরে বলে। এবার তারা সবাই মিলে মারে বলল, কার মা? মুসাবের মা। মা খবর যখন জানতে পেরেছি, চোখের পানি ছেড়ে দিয়ে ছেলের ডাক দিয়েছে। মুসাব মায়ের সামনে সম্মুখ দণ্ডায়মান।
আশপাশে মায়ের চারদিকে তার গোত্র কবিলা গোষ্ঠীর সমস্ত যারা গোয়েন্দা দায়িত্বে ছিল সবাই আছে, বাকি যারা ছিল না তারা আছে। সবাই মিলে বলে, তোমার সন্তানকে মুহাম্মদের কাছে যাইতে আসতে দেখেছি, মুহাম্মদের পিছনে ইবাদত করতে দেখেছি, এবং তুমি খেয়াল করেছো কিনা জানি না, তোমার ঘরের ভিতরে তোমার সন্তান ওই মুহাম্মদের মতো প্রার্থনা করে, প্রেয়ার করে, জোরে বলে কই তোমার সন্তান ইসলাম কবুল করেছে জিজ্ঞেস করো। মা ডাক দিয়ে বলে, মুসাব আমারে বলে দে, তুই কি ইমান এনেছস নাকি নবীরে মেনে নিয়েছস নাকি? মুসাব ডাক দিয়ে বলে, মা হ্যাঁ, ইসলাম আমাদেরকে সত্য শিখিয়েছে, ওই সত্যকে আমরা মেনে নিয়েছি। মা আমি আল্লাহর নবীর কদমে গিয়ে ইমানটা নিয়ে নিয়েছি, আমি আল্লাহর নবীর কদমে গিয়ে মুসলমান হয়ে গিয়েছি, জোরে বলে। মা ডাক দিয়ে বলে, সন্তান এটা সম্ভব না, আমি তোরে বলছি, সন্তানের মায়া দরদ নিয়ে বলছি, এরপরে তোর আমি দরদ আর দেখাইব না, তুই আল্লাহর নবীর দিন থেকে খারাজ হ, আমাদের ধর্মে চলে আয়। আমি মায়ের দাবি নিয়ে বলছি, আমাদের ধর্মে ফেরত আয়, আদর দিয়ে বলছি আমাদের ধর্মে ফেরত আয়। মুসাব ডাক দিয়ে বলে, মা আসমানের চাঁদ যদি আমার হাতে দেয়া হয়, তারপরও আল্লাহর নবীর দিনকে আমি ত্যাগ করতে পারবো না, জোরে বলেন। মার আগে বেগে একদম তেলে বেগুনে চলে গেল, মেজাজ গরম হয়ে গেল মায়ের। মা বলে, এই বেয়াদবকে বন্ধ করো। তাকে বন্দি করলেন, গড়ের ভিতর তারে শিল গালা করে দিলেন, দুই হাত দুই পা বেঁধে তারা একটা গহীন রুমের ভিতর আপন ঘরের মধ্যে বন্দি করলেন। বাবার আমার আল্লাহ নবীর গোলাম মুসাবকে নবীর পক্ষে আসার কারণে আপন ঘরের মধ্যে জেল খাটতে হয়েছে। আজকে আমাকে আপনাকে নবীর দিনের কথা বলতে কোনো জায়গায় গিয়ে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে না। এরপরে দেখা যায় আল্লাহ নবীর দিন, যেই দিন মুসাব ঘরের ভিতর জেল খেটে খেটে পালন করেছে, আজকে সেই দিন আমি আপনি ওপেন থাকার পরও পালন করতে ব্যর্থ হচ্ছি। কথা বলেন ঠিক কি না? লজ্জা থাকা দরকার আমাদের। যেই দিন সাইয়েদনা বেলাল হাবশী তার মালিকের মার খাইতে খাইতে তারপরও ত্যাগ করতে পারে নাই, যেই নবীকে জানের বিনিময়ে বলতে পারে নাই, সেই দয়াল নবীকে আজকে আমি আপনি নিয়ামতের সাগরে বেশে বেশে বলে গিয়েছি। যেই নবী ওয়াত মামতু আলাইকুম নিমাতি বলে সমস্ত নিয়ামতের দ্বার আমাদের জন্য মুক্ত করে দিয়েছেন, সেই নিয়ামত খাচ্ছি আর নবীকে ভুলে যাচ্ছি আমরা। কথা ঠিক কিনা বলেন না ভাই? আমাদের লজ্জা থাকা দরকার। আমরা কত নিচু নেমে গেছি আজকে আমাদের এই দুর্বলতার কারণে, আমাদের এই অবহেলার কারণে, আমাদের এই অনজরদারিতার কারণে, আমাদের এই দুর্ভিক্ষের কারণে গোটা মুসলমান আজকে বিধর্মীদের বাতিল ফিরকার ইহুদি নাসারার লাঠির পাত্রে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীতে 200 কোটির চেয়ে বেশি মুসলমান, ইহুদি আছে 50 কোটি, কিন্তু 50 কোটি ইহুদি আমাদের মাথার উপর রাজ করছে। গোটা দুনিয়া তাদের হস্তগত। মসজিদুল আকসা আজকে আমাদের হাতছাড়া। সমস্ত স্থাপনা ইসলামদের ধর্মের ইন্ডিয়ার জমিনের সব আমাদের হাতছাড়া হচ্ছে আজকে আমার আপনার দুর্বলতার কারণে, অবহেলার কারণে। ইন্ডিয়ার হিন্দুরা বলতে সাহস পাচ্ছে যে গরিব নামাজের মাজারের ভিতর নাকি নাউজুবিল্লাহ শিব মন্দির ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। তারা আমাদের পাশের দেশে বসে মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ, আপনারা জানেন। সেখানে রাম মন্দির ছিল তারা বলেছে, এবং তার ওই সূত্র ধরে মসজিদ ভেঙে তারা সেখানে মন্দির বানিয়েছে। আজকে আমার আপনার প্রথম কিবলা আমাদের হাত ছাড়া, প্রত্যেক দিন রক্ত ঝরছে সেই জায়গায় যে মসজিদ আকসার ভূমি ফিলিস্তিনে আল্লাহ 50,000 নবী রাসূল প্রেরণ করেছেন। আরো জোরে, সেই ফিলিস্তিন আজকে আমাদের হাত ছাড়া। আপনি কোথায় যাবেন? আর কত ঘুমাবেন? আর কত ঘুমাবেন? আপনি যে বারবার বলছেন কি হয়েছে, আমি তো সেফ আছি আমার দেশে। আপনি সেফ থাকলে কি হবে? পাশের দেশে তো আমার ভাই ঘুমাইতে পারে না, পাশের দেশে আমার বোনকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আর আপনি তাদেরকে বন্ধু বানাচ্ছেন, বলছেন আমরা ক্ষমতায় গেলে ইন্ডিয়া কষ্ট পায়, এমন কোনো কাজ করবো না। এখনো মসনদে যান নাই, দালালি শুরু করে দিছে। বলতেছেন আমরা যদি ক্ষমতায় যাই নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব। কিন্তু দাবি করতেছে ইসলামী পার্টি।
হায় হায় হায়, কত নির্লজ্জ একজন মুসলমানের হায়া কতটুকু নিচু গেলে এই শব্দ মুসলমানের জবান দিয়ে বাড়িতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। মাথায় রাখবেন, আল্লাহ হয়তো পাকড়াও করছেন না, সুযোগ দিয়েছেন। যদি আল্লাহ পাকড়াও শুরু করেন তাহলে পালানোর রাস্তা দুনিয়াতে আর কোথাও থাকবে? জোরে বলেন না ভাই, থাকবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে। আমাদের কথা যারা বোঝার তারা বুঝে গেছে, যারা না বোঝার তারা বুঝবেন না। মুরব্বীরা হয়তো কষ্ট হচ্ছে। ইন হর হইজোরা হওয়ার দিন। বর্তমান যে রাজনৈতিক দল বাংলাদেশে আছে, এখন তো দল নাই, যে দল না আছে এই দলের ভিতর ইসলামের নাম দিয়ে যারা রাজনীতি করে রেন্ডির লোক রাজনৈতিক পার্টির প্রধান হয়ে দিল। কথাই আল্লাহ বুঝিবর তৌফিক দান করুক। দিনের সঠিক মূল্যায়ন করিবর তৌফিক দান করুক। দিনের সঠিক চর্চা করিবর তৌফিক দান করুক। প্রয়োজনে জেল খাইতাম, সমস্যা নাই। হক হইতে কোনো বাধা আছে না? হতাহন না আছে না? আচ্ছা, মোসাব নিজের ঘরে জেল খাইতেছেন, আমরা পারবো না? বললেন আমরা পারবো না। অন্যরা হন না, আরা কেনে ফাইজে মজুর বউ ফুয়ারা বাদ খানো দিব। রাজ্জাক তোর রিজিকের মালিক। আপনি চাইলে খাওয়াইতে পারবেন না আল্লাহ যদি না খাওয়ায়, আর আপনি চাইলেও খাবার বন্ধ করতে পারবেন না আল্লাহ যদি খাওয়ায়। কথা ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন। বাবারা আমার মুসাবের গড়ে তারে বন্দি করা হলো। কয়েকদিন পর পর মা ডাক দিয়ে বলে, মুসাব বুঝি আসছে কি? নবীর দিন ছাড়বা নাকি ধরবা? মুসাব বলে, আমি ছাড়তে পারবো না। এইভাবে মাসের পর মাস কেটে গেল। আল্লাহ নবীর কানে খবর এসেছে মুসাবকে বন্দি করে পাহারাদার দারোয়ান নিযুক্ত করে তার মা জেল খাটাচ্ছে তার বাড়ির ভিতরে। তার ঘরের মধ্যে তিনি জেল খাটছেন। রাসূল মুসলমানদের একটা দলকে দায়িত্ব দিলেন, যাও তোমরা আমার গোলাম মুসাবের কানে গিয়ে একটা মেসেজ দিয়ে আসো। যেইভাবে হোক এক মেসেজটা দিয়ে দিবা। কয় অচিরেই 2 দিনের ভিতরে একটা মুসলমানদের প্রতিনিধি দল আবিসিনিয়ার মধ্যে তারা হিজরত করবে। মক্কার মধ্যে মারধর বেড়ে গেছে, অত্যাচারের স্টিমার রোলার বেড়ে গেছে, নির্যাতনের মাত্রা অধিক হারে হয়ে গেছে। আমার মুসলমানরা আর মক্কায় থাকবে না, এরা হাফসাই হিজরত করবে, আবিসিনিয়ায় হিজরত করবে, নাজ্জাশীর দেশে চলে যাবে। জোরে বলেন। এ খবরটা দিয়ে আসো, প্রস্তুত থাকতে বলবা, এবং অমুক দিনে আমরা সবাই একসাথে রওনা দিব বলবা। তখন ওই মুসলমানদের মুজাহিদিন দলের এক দল গিয়ে যে কোনো প্রকারে আল্লাহ প্রদত্ত বিশেষ কৌশলে তারা মুসাবের কানের সংবাদটা দিয়ে আসতেন ওই পাহারাদারদের দৃষ্টিগোচরে থেকে। এরপরে নির্দিষ্ট দিন এসেছে, তো ওই দিনে আল্লাহর কি লীলা খেলা। তার মা তাকে বলছেন যে আমার সন্তান তার হাতের বাঁধন আজকে খুলে দাও। অনেকদিন তার 2 হাত বন্ধ ছিল, আজকে বাঁধনটা খুলে দাও। তো তার বাঁধনটা সেদিন অল্প সময়ের জন্য খুলে দিয়েছিল তার মা। এরপরে দেখা গিয়েছে তাকে যারা পাহারা দিচ্ছে গড়ের বাইরের থেকে, আল্লাহ তাদের চোখে ঘুম দিয়ে দিয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেই সুযোগে আপন গড়ের জেলখানার থেকে বের হয়ে রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মুসাব দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও। কারণ ওই যে নৌযান তোমাদের জন্য অপেক্ষমান, অনেক ভাই চলে গেছে। নৌকা ছাড়ার আগে তোমরা তাড়াতাড়ি যাও, লোহিত সাগরের বুক চিরে তোমরা যাত্রা করবা। রাসূলের কথা বলার পরে মুসাব তাড়াতাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর কদম থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী যান নাই। আল্লাহ নবীর কদম থেকে বিদায় নিয়ে মুসাব ইবনে উমাইর সেই নৌযানে উঠে গেলেন। নৌকা যুগে সাগর পাড়ি দিলেন, আবিসিনিয়ার মধ্যে গেলেন। ওই আফ্রিকার দেশ হাবশার মধ্যে গিয়ে সেখানকার বাদশাহ নাজ্জাশী যে ছিল, সেই নাজ্জাশী মুসলমানদেরকে আপন ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিল এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। জোরে বলেন। অমুসলমান অনেকটা দিন সেখানে গুজার করেছে এই যুবক সাহাবী। এরপরে খবর এসেছে আল্লাহ নবী মুসলমানদেরকে তলব করেছে, মুসলমানদেরকে আসতেই হবে। অথবা আরেক বর্ণনার মধ্যে এইভাবে আসছে, মুসাবের মা নিজে খবর পাঠিয়েছে যে মুসাবকে ভুলিয়ে বাড়িয়ে নিয়ে আসো, সেখানে গিয়ে বলে দিবা মুসলমানদের কার কাফেররা মারছে না, মুসলমানরা আপন আপন ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পেয়েছে।
এই জিনিসটা তাদের কানে দিলে তারা চলে আসবে। কয় গুপ্তচর যায় খবর দিছে, তারা চলে আসছে। আসার পর আবার দেখছে অবস্থার ভয়াবহ, তারা আসার জন্য তারা ওয়েট করছে এবং আসার সঙ্গে সঙ্গে তাদের উপর আবার হামলা, ধাওয়া পাল্টা দেওয়া শুরু। এটা দেখার পর আর তারা এক সেকেন্ডও সেখানে থাকে নাই, তারা আবার হাবশায় হিজরত করতে বাধ্য হয়েছে। জোরে বলেন। আবার তারা হিজরত করেছে, এবার অনেক দিন দ্বিতীয়বারে থাকার পরে এবার রাসূল কর্তৃক মেসেজ দেওয়ার আগে তাদের অন্তরে নবীজির জন্য আনছান করে উঠেছে, তাদের দেহ ছিঁড়ে যাচ্ছে, অন্তর কলিজা সব ছিঁড়ে যাচ্ছে। কারণ তারা ওই নবীর সাহাবা, যারা না খাইলে সহ্য করতে পারে কিন্তু নবীজিরে না দেখলে তারা সহ্য করতে পারে। এখন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে আমরা চলে যাবো। তো মুসআব বিন উমাইর বলে তোমরা জবান নজমায় যাই কই, আয় আর নবীর বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করি নবী না যাই কই। তিনি এই কথা বলে নবীজির কদমে চলে গেলেন। এখন নবীজির কদমে গেছে, মা জানতে পারছে, মা তাড়াতাড়ি চলে আসে। মার অন্তরে ছেলের জন্য অনেক ব্যথা বেদনা, সন্তানের মায়ের প্রতি ভালোবাসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূল বলে তোমার মা বিধর্মী হলেও তাকে সম্মান করতে হবে, তোমার মা খ্রিস্টান হলেও তাকে কি করতে হবে? সম্মান করতে হবে, তার প্রতি রেসপেক্ট দেখাইতে হবে, তার প্রতি ইহসান করতে হবে, তার ইতাআত করতে হবে। হ্যাঁ, সে যদি কোরআন সুন্নাহর বাইরে নির্দেশ দেয়, সে যদি তোমাকে মূর্তি পূজা করতে বলে তাহলে সেটা করার দরকার। জোরে বলুন, সেটা করার দরকার। আর ওইটা ব্যতীত মায়ের খেদমত করা তোমার জন্য দরকার, মায়ের তাবেদার তোমার হওয়া লাগবে, মায়ের ডিরেকশন তোমাকে মানা লাগবে, মায়ের আনুগত্য এটা তোমাকে করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মায়ের কথা কি সন্তান শোনে? বিশেষ করে যুবকরা শোনে না। মায়ে জিয়েন হয় ইতিয়ানের বিরুদ্ধে হয়, বাপে জিয়েন হয় ইতিয়ানের উল্টা হয়, বড় ভাই জিয়েন হয় ইতিয়ানের বিরুদ্ধে হয়। ইতে মনে করে যে ইতে সমাজত ব্যাগিন বুঝে, ইতার ভাইও কম বুঝে, বাবা কম বুঝে, মায়েও কম বুঝে, বোনে কম বুঝে, ব্যাগুন কম বুঝে। কথা ঠিক কি না? বিশেষ করে যাদের বয়স মোটামুটি 18 আপ ডাউন কম বেশি, এরাই একদম দুর্দর্শ হয়ে যায়। তো অনেকেই 18 বছরের ঠেলায় সহ্য করি নারী বিয়ে করি ফেলার দিন আসলে নাই। হতা হন না। ক্লাস 5 তো দাইজার গতি, ক্লাস 7 তো, ক্লাস 8 থেকে লাইনে গেছে একেবারে। কয় 30 বছর পর্যন্ত ওয়াইট করি কেমনে বিয়ে করব, এখনই মারি দিব ছক্কা, এক বলেই বাউন্ডারি। এরকম আমাদের সমাজে কিছু যুবক আছে, প্রথম বলে বাউন্ডারি মারে, আছে না নাই? জোরে বলেন আছে। তো যুবক, আমি তোমাকে বারণ করছি না, তবে তুমি যদি তোমার বিয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তোমার মা বাবার মতের বিরুদ্ধে গিয়ে করো, তাহলে তুমি সংসার করতে পারবে, একটা বউ পাবা, সমস্যা নাই, তোমার বাচ্চা কাচ্চা হবে। কিন্তু যেদিন তোমার স্ত্রী এবং তোমার মায়ের সাথে মনোমালিন্যটা হবে, সেদিন তোমার মা একটা আফসোসের নিঃশ্বাস ত্যাগ করবে আর বলবে, হায় রে, বউটা যদি দেখিয়ে আনতে পারতাম তাহলে এই কষ্ট আমাদের সহ্য করা লাগতো। এই একটা নিঃশ্বাস যুবকের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। মায়ের একটা নিঃশ্বাস, একটা হাই হুতাশের শব্দ, মায়ের একটা আফসোসের বাক্য একটা সন্তানের জীবনকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিয়ের ব্যাপারে তোমার মা বাবাকে পূর্ণ স্বাধীনতা দিবেন। আর আপনারা যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানকে বোঝার চেষ্টা করবেন। খালি আপনারা আপনাদেরটা দেখবেন, আরে ভাই সংসার করবে আপনার সন্তান, বউ আনবে আপনার ছেলের জন্য, বউ আনবেন আপনার মেয়ে, আপনার ভাইয়ের জন্য। তাহলে আপনি কেন এইভাবে তদারকি করছেন? সে যদি তার জন্য ওইটাকে লায়ক মনে করে, ভালো মনে করে, তাহলে আলহামদুলিল্লাহ আপনিও সেটাতে রাজি হয়ে যান। ফিতনা বাড়ানোর দরকার আছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার আছে। কিন্তু সমাজ আজকে এমন হয়ে গেছে না, মা বাপ নো, বাইন বৈন্য, মনো হারানো, চাচানো, জেড়ানো, বোনের জামাই তুনো পছন্দ ধরিব, বোধ দিয়ে ন তখন হাত দুলা ভাই এবারে পছন্দ না করে দেই, তো বোনের খবরদার, তোর ভাই যদি এবারে বিয়ে করলে তোরা হারি ফেলাই বড় যাইতে ছিল। তিবে কি বোনের জামাল্লাই আনার দেয় বউ নাকি আল্লাহ আনার দেয়? একটু বড় করে ফোন না খামানো নিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, এগুলো ছাড় দেওয়ার দরকার আসলে নাই। রাসূল যে 4টি জিনিস চাইতে বলেছেন সেগুলো আপনি দেখেন। আপনি 4টি জিনিস দেখতেছেন না। আপনি আপনার আত্মীয় কিনা, আপনার বাড়ির পাশে কিনা, আপনার গায়ে যাইলে সম্মান করবে কিনা, আপনার মন তৃপ্ত হচ্ছে কিনা, এগুলা দেখতেছেন। আপনি স্ট্যাটাস মিলাচ্ছেন। কিসের স্ট্যাটাস? আবার কিসের স্ট্যাটাস? আর আমাদের দেশের
মেয়েগুলা বিয়ে দিচ্ছেন আপনারা কাদেরকে? ওই আমেরিকার সিটিজেনশিপ যার কাছে আছে তারে দিচ্ছেন, চাকরি আছে না নাই তারে দিচ্ছেন। ফোয়া কি ফা আসি বেড়ে দেন দনরা, স্যালারি কত, গিয়ে চাকরি, মাসে ইনকাম কত করে, এটা দেখছেন। অথচ রাহমাত লিল আলামিন ওনার সবচেয়ে ছোট কন্যা মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন একজন বেকার যুবকের সাথে, যার নাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনি দেখছেন আপনার মেয়ের জামাইয়ের ঘর বিল্ডিং খিলা, মাওলা আলীর তো ঘরও ছিল না ভাই। মাওলা আলী, আপনি আপনার জায়গায় ভাবেন দয়াল নবী কিভাবে নিজের কন্যাটাকে আলীর হাতে তুলে দিয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা এইগুলা করতে করতে সমাজটাকে কলুষিত করে ফেলেছি, কথা ঠিক কি না? তাহলে এটা বলবো আমি যুবকদেরকে, তোমরা তোমাদের মাদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবা না। আর বাবাদেরকে মাদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলের মতের বিরুদ্ধে যাই বিয়ের ঘন্টা গলায় পরাই দিবেন না, কথা ঠিক কি না? তাহলে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বাবার আমার এই জন্য রাসূল বলেছে মা বিধর্মী হলো সম্মান করো। মুসআব ইবনে উমাইর বলে আমার মা আমার কাছে এসেছে, আমি মায়ের সাথে দুর্ব্যবহার করি নাই, মা এতদিন আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমাকে জিল্লত দিয়েছে, আমি দেখাই নাই। এরপরে আমার মামার কাছে এসে বলে আমার সন্তান আদরে দুলাল আয় আয় আমার মুখে আয়। আমার মন আমাকে বলছে, মা বলতেছেন কয় আমার মন বলতেছে তুই মুহাম্মদের দিন ভুলে গেছিস, নাউজুবিল্লাহ। মা বলতেছে ছেলে আমার মনে হয় তুই নবীর দিনকে ভুলে গেছিস। হযরতে মুসআব ইবনে উমাইর বলে মা, ও মা তুমি এটা কি বললা? নবীর দিন এটা নেওয়া যায়, রিসিভ করা যায়, ইসলাম কবুল করা যায়, ছাড়া যায়? নবীকে যে একবার ভালোবেসেছে সে জীবন দিয়ে নবীর ভালোবাসাকে রক্ষা করবে, সে জীবনের বিনিময়ে ইসলামের ধরে থাকবে, ছাড়বে না, ইসলাম থেকে খারেজ হবে না। মা নবীর কথা বাদ দাও, দিন তরকের কথা বাদ দাও, আমি তোমাকে লাস্ট বলছি মা, আসো আমার নবীর দিনে চলে আসো। এই দিনে আসলে জান্নাতের মতো একটা অজেয় নিয়ামত লাভ করা যায়। মা আসো নবীর কদমে হাজির হও, নবীকে ডাক দাও, আমার নবীর ডাকে সাড়া দাও, ইসলামে দাখিল হও, ঈমান আনো, কালমা পড়া মুসলমান হও। মা ডাক দিয়ে বলে সন্তান, আমার মাথার সেন্স যদি নষ্ট হয়ে যায়, আমার বিবেক যদি নষ্ট হয়ে যায়, আমি যদি মস্তিষ্ক হারিয়ে ফেলি, আমি যদি মস্তিষ্কের সমস্ত শক্তি হারিয়েও ফেলি, তারপর আমি তোমার নবীর দিন কবুল করবো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মানে আল্লাহ সিল মারি দিয়ে এখন না কি মারি দিয়ে দেয়? আল্লাহ সিল মেরে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম, আল্লাহ পাক মোহর মারি দিয়েছে। দেখুন মুসাব চাইলেও কি মারে মুসলমান বানাইতে পারবে? এখন মা ডাক দিয়ে বলে সন্তান নবীর দিনের কথা বাদ দাও, আয় তুই আমার বাড়িতে আয়, তোরে আমি লাস্ট বলছি নবীর দিনকে বাদ দে। মুসাব ইবনে উমাইর বলে কথা আরেকবার মুখে আনিও না, একবার কেন হাজার বার আনলেও কাজ হবে না। মা বলে ঠিক আছে তাইলে আবার তোরা এখন বন্দি করব। মাতার ওই অনেক বড় মহিলা, অনেক বড় সম্পদশালী মহিলা, আশপাশে অনেক তার খাদেম পদমান, আবার তিনি তার মৃত্যুদেরকে বললেন মুসাব আমার সন্তানদের পাকড়াও করব, বন্দি কর। এখন সবাই মিলে মুসাবের উপর আবার ঝাঁপাই পড়তেছে, মা এখন হইয়া মারে মারি ফেলা, এখন হামলা করতে চাচ্ছে। যে মাত্র তারা অগ্রসর হতে চাচ্ছে, মুসাব ডাক দিয়ে বলে এবারে কিন্তু ডাকটা আগের মতো ডাক না, এটা এমন ডাক যে আওয়াজে, যেই ডাকে মায়ের গলার পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। ডাক দিয়ে বলে মা লাস্টবারের মতো বলছি, একজন যুবক যদি আজকে আমি মুসাবের দিকে এগিয়ে আসে, আমি মা যুবক আমার ভাই খালতো ভাই চাচতো ভাই মামতো ভাই জেরাতো ভাই এগুলো আমি আর দেখবো না, আমি তার দেহ থেকে মাথা আলাদা করে দেবো। মা দেখতেছে মুসাবের কাছে ইমানের পূর্ণ শক্তি চলে আসছে, অদম্য অজেয় সাহস আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, এখন তাকে আর প্রতিহত করা যাবে? জোরে বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহর দ্বীনে কায়েম, আল্লাহর দ্বীন যারা রিসিভ করবে, গ্রহণ করবে, যারা রব কিলে হিসেবে মেনে নিবে, আল্লাহর নবীর কদমে গিয়ে যারা ঈমানকে
নিজের ভিতরে লালন করবে এবং দিনের প্রতি যারা ইস্তেকামত যদি থাকতে পারে, দিনের উপর অটল অবিচল যদি তারা থাকতে পারে, আল্লাহ বলে তাদের কোনো ভয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদেরকে বাঁচাইবো, ফেরেশতা পাঠাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন। এরপর আল্লাহ বলছে আল্লাহ তাখাফু, তাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের চিন্তা সন্দেহ পেরেশানি নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমি আল্লাহ দিলাম, আল্লাতী কুনতুম তুআদুন, যেটার প্রতিশ্রুতি আমি অনেক আগে দিয়ে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের কাছে ঈমানি বল আছে না নাই? ঈমানি বল কি কম না বেশি? একটু আওয়াজে বলেন, কম না বেশি? আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, এই মুমিনদের থেকে আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? কি দিয়েছেন আল্লাহ? ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ জানকে কিনে নিয়েছেন, আল্লাহ সম্পদকে কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বিনিময় স্বরূপ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে ঈমানদারের কাছে জানের ভয় আছে, মালের ভয় আছে, মারের ভয় আছে। মারের ভয় যদি সিদ্দিক আকবর করতো, জানার ভয় যদি সিদ্দিক আকবর করতো, তাহলে কাবার উঠানে তিনি দাঁড়াইয়া ভাষণ দিত, বক্তব্য দিত, নবীর দিনের দাওয়াত দিত, দিনের কথা রিপ্রেজেন্ট করতো না। তা মোসাব কয়, মা বহুত দিন ছাড় দিছি, আজকার দিতাম না, একজনও যদি আসে তার মাথায় আর থাকবে না, দেহ থেকে আলাদা করে দিব। মা কয় ঠিক আছে সন্তান রে, আর বেশ কিছু বলার দরকার নেই, আজকে আমি বলবো। বাবারা আমার, মুসাবের মা ডাক দিয়ে বলে, এ আমার সন্তান, আজকে তোর সাথে আমার শেষ কল, শেষ কালাম, শেষ বাক্য, শেষ জুমলা, শেষ কথা এটা। আজকের পর থেকে সন্তানের দাবি নিয়ে তুই আর আমার সামনে আসবি না, আমি তোরে তেজ্য ঘোষণা করলাম। হযরত মুসাব ইবনে উমাইর থেকে সমস্ত সংস্রব সম্পর্ক আলাদা করে ফেললেন, সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত ঘোষণা করলেন এবং বলে দিলেন তোর সাথে আমার কোন আজকে আর পর থেকে আর কোন আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আমি চিহ্ন করলাম, আমি তোর থেকে আমাকে মুক্ত করলাম, আমি আমার থেকে তোরে মুক্ত করে দিলাম, আমি তোরে ত্যায্য করলাম। আজকের পর থেকে তুই পরিত্যাজ্য হয়ে যাবি, আমার বংশের সাথে তোর কোনো তাল্লুক থাকবে না, রিশতা থাকবে না, সম্পর্ক থাকবে না। ইভেন কি কোনদিন আমি মায়ের সামনে মায়ের দাবি নিয়ে তুই দাঁড়াইতে পারবি না। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, ঠিক আছে মা, আল্লাহর নবীর দিন কায়েমে আমি তোমায় মাকে জানতে পারি, নবীর দিনে ইস্তেকামত থাকতে গিয়ে তুমি মাকে আমি ত্যায্য করতে পারি, কিন্তু আমি ইসলামকে ত্যায্য করতে পারি না। মা, তোমার সম্পদের মায়া আমার কাছে নাই, তোমার রিশতার মায়া, তোমার সম্পর্কের মায়া আমার কাছে নাই, কিন্তু আমার দয়াল নবী আমার কাছে দামি, তুমি আমার সাথে এমন ভাবে জড়িত। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল্লাহর হাবিবকে তোমরা ভালোবাসো জানের চেয়ে বেশি, মালের চেয়ে বেশি, বংশের চেয়ে বেশি। সূরা তওবার 24 নং আয়াত এসেছে। নিজের মা বাবা, সন্তান সন্ততি, ইভেন কি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জাতে সমাজে সবগুলোর চেয়ে বেশি আল্লাহ বলছেন কুলিন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নিজের মা বাবা, সন্তান সন্ততি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, নিজের স্থাবর যত সম্পদ আছে সবগুলোর চেয়ে বেশি, পছন্দের বাসস্থানের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবগুলোর চেয়ে আমারে বেশি ভালোবাসো। এবার মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, মা, দুনিয়ার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, নিজের স্থাবর সমস্ত সমুদয় সম্পদ, নয় ব্যবসা বাণিজ্য, পছন্দের বাসস্থান, সবগুলোর চেয়ে আমি মুসাব আল্লাহ রাসূলকে ভালোবাসি। সবগুলোর চেয়ে কারে বেশি ভালোবাসি? আল্লাহ রাসূল। বাস চলে গেলেন, মা বিদায় দিয়ে গেলেন, মা চলে গেলেন, মুসাবও চলে গেলেন। একদিন দিন যায়, মাস যায়, বছর যায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন কথা বলছিলেন। ওদিক থেকে মুসাব ইবনে উমাইরের আগমন হচ্ছিল। ওই সময় তার গায়ের মধ্যে ছিল একটা ছেঁড়া জুব্বা। আল্লাহর নবী
সাহাবীরা তার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আরে আল্লাহ, কয়েকটা বছরের ব্যবধানে আজকে এই মানুষটা এমন হয়ে গেল, তার চেহারার সৌন্দর্য কোথাও দায় হয়ে গেল, চামড়ার সৌন্দর্য কোথাও চলে গেল, পোশাকের সৌন্দর্য কোথাও চলে গেল। দামি জুতাগুলো আজকে তার পরনে নাই, দামি জুব্বার আজকে তার পরনে নাই। এই ব্যক্তিটা একদিন আরবের অলিতে গলিতে যখন চলাফেরা করত, তার সুগন্ধি পুরো আরবের অলিগলি মো করত। ওই ব্যক্তিটা এমন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি আরবের সবচেয়ে দামি জুতাগুলো পরিধান করত, সবচেয়ে দামি পারফিউম গুলা ইউজ করত, সবচেয়ে দামি পোশাক তিনি ইউজ করত। আজকে আল্লাহ নবীর দিন আসার পর তার এই করুণ অবস্থা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এই আমার মুসাবের দিকে তাকাও। আল্লাহ রাসূলের পক্ষে থাকতে গিয়ে আজকে তার এই অবস্থার শিকার হতে হয়েছে। আমি রাসূল বলছি, এই দিন আর বেশি দিন থাকবে না। ও ছেড়ে আমার মুসলমানরা যখন রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে, বাইজেন্টাইন বিজয় করবে, যখন তারা ইরান বিজয় করবে, তারা যখন লোহিত সাগরের পার দিয়ে যখন তারা দৌড় দৌড়ে ইসলামকে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গার মধ্যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, ওই সময় আমার মুসলমানদের এই দুঃখ আর থাকবে না। মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি, সকালে পরবে এক পোশাক, বিকেলে পরবে আরেক পোশাক। জোরে বলেন। আজকের দিন সেটা, কিন্তু সেই দিনের এই দিন আজকে নাই। সাহাবায়ে বলে, রাসূলুল্লাহ, তাহলে আমরা তো কষ্ট করছি, আজকের দিনটা দামি না যেদিন মুসলমানরা দুই তরকারি খাবে, দুই কাপড় পরবে একদিনে, ওই দিনটা দামি না আজকের দিনটা দামি? রাসূল বলে, আজকের দিনটাই দামি। দিন কোনটা দামি? সেই সময়টা দামি। কারণ এই যুগের মানুষ নাফরমানি করছে, নাফরমানি করছে। দুই তরকারি নবী বলেছে, আজকে মুসলমান এক ওয়াক্তে শত শত তরকারি সাজাচ্ছে, টেবিল ফিল আপ করছে। আজকে মুসলমানদের এক পোশাক নয়, দুই পোশাক নয়, হাজার পোশাক আছে, কিন্তু দিন ইমানদারের ভিতর আছে। জোরে বলুন, আছে। সেই দিন, যেই দিন রাসূল দিয়েছে রক্তের বিনিময়ে আমাদেরকে, সেই দিনের সাথে আজকে আমরা খেয়ানত করছি, বেওয়াফাই করছি। ও দুনিয়ার মানুষ, এবার মুসাব ইবনে উমাইর মক্কা মদিনার থেকে একদল প্রতিনিধি রাসূলের কাছে এসে ঈমান এনে তারা যখন প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন প্রতিনিধি চাই, যিনি আরব থেকে, আমাদের মক্কা থেকে মদিনায় গিয়ে আমাদের বাকি গোত্র কাবিলার যারা আছে এদেরকে ঈমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআন শেখাবে, নামাজের কথা বলবে। এরকম বলতে পারে একজন সাহাবী আমাদের বড়ই প্রয়োজন, যিনি আমাদের সঙ্গে মদিনায় যাবে। আপনি একজনকে দেন। তো সেদিন যারা ছিল প্রত্যেকটা সাহাবী মনে মনে ভাবতেছে, মনে রাসূল আমার নাম বলবে, প্রত্যেকে ভাবছে নিজের নাম হয়তো রাসূল বলবে। এই তো আল্লাহর নবী সেদিন সবাই সামনে একজন সাহাবীর নাম বলেছিলেন, যার নাম হচ্ছে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুসাব, মদিনায় যাও, ইসলামের বাণীর প্রচার করো। মুসাব ইবনে উমাইর সেদিন নিজেকে ধন্য মনে করে মদিনায় গেলেন। এমন ভাবে সে খিদমত করেছে, রাসূল বলছেন, মুসাব ইবনে উমাইর আমি নবী মদিনায় হিজরত করার আগে আগে এত বেশি খিদমত করেছে, এত বেশি খিদমত করেছে, যে করে নাই, যে চালে নাই, সেই চালে একজন হলো মুসলমান মুসাব বানিয়েছে। যাদের করে নাই তাদের করে একজন হলো মুসলমান বানিয়েছে হযরত মুসাব। এত বেশি খিদমত তিনি করেছে। বাবার আমার এরপর আল্লাহর নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরতের আগে মুসাব মদিনার থেকে একদল নিয়ে উমরা পালনের জন্য মক্কায় এসেছে। মক্কায় উমরা শেষ করে তিনি মদিনার মানুষদেরকে মদিনায় ফেরত দিয়েছি। তার জানা হয়েছে রাসূল আর মদিনার মধ্যে থাকবে না, আল্লাহর নবী হিজরত করে তিনি মদিনায় চলে যাবে। তিনি নবীর জন্য অপেক্ষা করলেন, বাকিদেরকে পাঠিয়ে দিলেন। পরে তিনিও গেলেন নবীর নির্দেশে। এরপর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে। আলোচনা শেষের দিকে যাচ্ছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেছে, রাসূল দেখতে পাচ্ছে মদিনায় আমার নবী যাওয়ার আগে রাসূল এখনো মদিনায় কদম দেয় নাই, কিন্তু হাজার হাজার মানুষ আল্লাহর নবীর জন্য রাস্তার ধারে, উঠানে, দোকানে, গড়ের সালের উপর, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। এদের সবাইকে আল্লাহর নবীর প্রতি উদ্বুদ্ধ, আকৃষ্ট এবং মুসলমান বানিয়েছে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এবং তারা নবীকে দেখে একটা শব্দ পড়েছে,
তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহর নবী এবার সেই মদিনার মধ্যে কয়েক বছরের পরে বদরের ময়দান কায়েম করলেন। সেখানে কাফেরদের বিরুদ্ধে নবী ৩১৩ জন নিয়ে গেলেন, পতাকা মুসাবের হাতে দিলেন। এর এক বছর পর আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে গিয়ে সেই পতাকা আবার রাসূল মুসাবের হাতে দিয়েছে। এই মুসাব আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে উহুদের ময়দানে। আল্লাহর নবী একদল সৈন্যকে গিরিপথের দায়িত্ব দিয়ে বলে, এ সৈন্যরা, তোমাদের নেতা যতক্ষণ তোমাদেরকে নির্দেশ দিবে না ততক্ষণ তোমরা গিরিপথের এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাবে না। কিন্তু যেই মাত্র যুদ্ধের মধ্যে প্রাথমিকভাবে মুসলমানরা বিজয় দেখেছে, তারা আপন দায়িত্ব ছেড়ে দিয়ে গিরিপথের দায়িত্ব ছেড়ে দিয়ে তারা গনিমা নেওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কাফেরদের তাবুতের হামলা চালিয়েছে। ওই সময় খালিদ বিন ওয়ালিদ বীরকেশরী, তিনি যদিও কাফের ছিল, তিনি পিছন থেকে আক্রমণ করে মুসলমানদেরকে প্রতিহত করে দিয়েছে। এক পর্যায়ে গুজব এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আর নাই, রাসূলকে শহীদ করা হয়েছে। মূলত আল্লাহর নবীর মতো দেখতে একজন সাহাবী সেদিন ওই উহুদের ময়দানে ইন্তেকাল করেছিল, যার দরুন কাফেররা ভেবে নিয়েছে রাসূল আর দুনিয়াতে নাই। চারদিক দিয়ে সংবাদ যখন ছড়িয়ে গেল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কিছু সাহাবী জীবন দিল ৭০ জন, আর কিছু সাহাবী ময়দান থেকে ফেরত গেল, কারণ রাসূল দুনিয়াতে নাই, তাদের অন্তর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিছু সংখ্যক সাহাবী পালিয়ে গেল। ও দুনিয়ার মানুষের সময় মুসাব ইবনে উমাইরের সামনে, আল্লাহর নবীর সামনে মুসাব ইবনে উমাইর ছিল। সেদিন উহুদের ময়দানে একজন কাফের নবীর দিকে তেড়ে আসছে। মুসাব ইবনে উমাইর তাকে পাকড়াও করলেন, তাকে কতল করে দিলেন। মুসাব ইবনে উমাইর সেদিন কয়েকটা কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে যখন দিলেন, এবার একজন কাফের বলে, এইভাবে হবে না, মুসাব ইবনে উমাইরকে আমরা চারদিক থেকে ঘেরাও করে গেরিলা ভাবে আক্রমণ করি। চারদিক থেকে যখন আক্রমণ শুরু হলো, ওই সুযোগে একজন জালেম কাফের এসে আল্লাহর নবীর সাহাবীর ডান হাতের মধ্যে কোপ লাগাইলেন, যে হাতে পতাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোপ দিতে দেরি, হাত দুই টুকরা হতে দেরি না, আল্লাহর নবীর দেয়া আমানত পতাকা পড়ে যায়। পতাকাবাহী যুবক হযরত মুসাব ডান হাত থেকে পতাকাটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ধরলেন, হাত মাটিতে পড়ে গেছে ডান হাত। ডান হাতে কোপ, হাত আর নাই, জমিনে পড়ে গেছে। হাতের সঙ্গে পতাকাও যখন পড়ে যায়, বাম হাত দিয়ে পতাকা ধরলেন, হাতটা ছেড়ে দিলেন। বাম হাতে আঘাত দিয়েছে, বাম হাতটা আল্লাহর জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম, এবার তিনি তার গা দিয়ে, গর্দান দিয়ে, শরীর দিয়ে, সিনা দিয়ে পতাকাটা সিনার মধ্যে নিয়ে নিল। জীবনের বিনিময়ে হলে তিনি পতাকা রক্ষা করেছে। এবার ওই জালেম এসে মুসাবের সিনার মধ্যে তীরবিদ্ধ করে দূর থেকে বর্ষার আঘাত দিয়ে তাকে জমিন থেকে জান্নাতে পাঠিয়ে দিল। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি শহীদ হলেন। যুদ্ধ শেষ, ৭০ জন মুসলমান প্রাণ দিলেন, তরতাজা রক্ত দিলেন, জীবনটা কোরবান দিলেন। সেখানে বেশিরভাগ ছিল নবীর যুবক সাহাবীরা। যে যুবকরা আজকে দিন বলে গেছে, সেই যুবকরা এই যুদ্ধে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল। সে মুসাব ইবনে উমাইর এবার রাসূল পাকের সামনে যখন তার লাশকে আনা হয়েছে, যুবক সাহাবী মুসাব ইবনে উমাইরের লাশটা দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই আমার মুসাব ইবনে উমাইরের জন্য কাফনের ব্যবস্থা করো। একে গোসল দেওয়ার দরকার নাই, কারণ শহীদ যারা, এদেরকে গোসল দিতে, শহীদদেরকে গোসল দেওয়ার প্রয়োজন। রাসূল বলেছে, শহীদ যারা, এদেরকে রক্তমাখা জুব্বা সহ কি করো, দাফন করো। কারণ হচ্ছে একটাই, কাল কিয়ামতের মাঠে শহীদরা রক্তওয়ালা জুব্বা নিয়ে মাওলার সামনে উঠবে, এবং মাওলাদের প্রত্যেকটা রক্তের জাররা জাররা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ আমার নবীর উম্মতের কোটি কোটিকে জাহান্নাম থেকে জান্নাত দিবেন। তাহলে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সামনে তার লাশ, রাসূল বলে কাফন কাফন খুঁজলেন, ছোট্ট একটা কাফন পাইলেন। তিনি একটু লম্বা ছিলেন, পায়ের দিকে দিলে মাথা ঢেকে যায় না, মাথার দিকে দিলে পা খোলা থাকে, পা ঢাকা যাচ্ছে না। রাসূল এটা দেখার পরে
ডাক দিয়ে বলে, এই কাপড়টি তার মাথার দিকে দাও, পায়ের দিকে কিছু খড়তড় দাও। রাসূল এরপরে তার লাশখানা নিজ হাতে নিয়ে তার কবরের মধ্যে নেমে আল্লাহ নবী তার নূরানী লাশ মুবারকটা কবরের মধ্যে রাখলেন। বর্ণনাকারী সাহাবী বলছে, কয় সেদিন আল্লাহ নবী মুসাবের প্রতি যেই দয়া প্রদর্শন করিয়েছে, যেই সম্মান প্রদর্শন করিয়েছে, সেটা দেখে আমার মনে হয়েছে, আরে আল্লাহ, তুমি মুসাবের জায়গায় আমার কবুল করতে পারলা না? তুমি মুসাবের জায়গায় আমার এই মৃত্যুটা দিতে পারলা না? যে মৃত্যুটা আমার ইন্তেকালের পর আমার দেহ থাকতো মুস্তাফার হাতের উপরে, আমার লাশ কেন ওসমান, আলী, ওমর, আবু বকর ঘরে নামাইতো রাসূল সহ, আল্লাহ সেই মৃত্যুটা তুমি আমার দিতে পারলা না? হযরত বর্ণনাকারী সাহাবী সেদিন এই দাবিটা করছিল আল্লাহর দরবারে। দেখুন দুনিয়ার মানুষ সেই যুবক সাহাবী মুসাবের দিকে আপনি আমি তাকাইব, আজকে আপনি আমি তার দিকে তাকাই না। আমরা দুনিয়াতে আদর্শ বানাই নিচ্ছি বিভিন্ন রক স্টারকে, পপ স্টারকে, বিভিন্ন র্যাপারকে, বিভিন্ন নাটক সিনেমা যারা করে এদেরকে আমরা আমাদের আইডল বানিয়েছি, মডেল বানিয়েছি। কিন্তু আল্লাহর কোরআন বলছে কোন আইডল তোমার মডেল হতে পারে না, কোন মডেল তোমার আদর্শ হতে পারে না, কোন সিঙ্গার তোমার আদর্শ হতে পারে না। তোমার আদর্শ হচ্ছে মদিনাওয়ালা। কারণ আমি রাসূল বলেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খালুকিন আযীম। উত্তম চরিত্র আমি আমার নবীর জীবনে রেখেছি। ও যুবক, তুমি যদি মানতে হয় আমার নবীকে মানো, জানতে হলে নবীকে জানো, ভালোবাসতে হলে নবীকে বাসো। কারণ দুনিয়া থেকে নবীর জীবনী তুমি নিজের জীবনের সাথে মিলিয়ে আসতে পারলে দুনিয়াতে যাওয়া সাকসেস। যুবকের দুনিয়া থেকে যাওয়াও সাকসেস, আসাও সাকসেস, যাওয়াও সাকসেস, আসাও ধন্য, যাওয়াও ধন্য। আল্লাহ আমাদেরকে এইভাবে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।